কন্নড় ভাষায় গান করুন। ছাত্রের দাবি শুনে কেন হঠাৎ রেগে গেলেন সোনু নিগম? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি বেঙ্গালুরুতে একটি কনসার্ট চলাকালীন হঠাৎ রেগে যান গায়ক সোনু নিগম। এক ছাত্রের অভদ্রতায় তিনি গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন কিছু কথা। কেন রেগে গেলেন তিনি? কি ঘটেছিল? যে রাজ্যে থাকবে সেই রাজ্যের মানুষের ভাষায় কথা বলতে হবে। গত বছর থেকেই নানা মহলে এমন কথা বহুবার শোনা গিয়েছে। কর্ণাটক থেকেও এমন বেশ কিছু দাবি শোনা গিয়েছে। এমনকি বিষয়টি অনেক সময় হিংসাত্মক রূপও নিয়েছে। অন্য ভাষায় কথা বলার জন্য অটো চালককে মারধর করার মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আবার সেখানকার সরকারের তরফ থেকে কন্নড় ভাষার ওপর জোর দেওয়া, এমন অনেক কিছুই ঘটতে দেখা গিয়েছে কর্ণাটকে। এহেন পরিস্থিতিতে সম্প্রতি কিংবদন্তি গায়ক সোনু নিগম স্টেজ শো করতে যান বেঙ্গালুরুতে। মঞ্চে গান গাইতে উঠে একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয় গায়ককে। এক ছাত্রের মুখ থেকে ভীষণ খারাপভাবে কন্নড় ভাষায় গান গাওয়ার দাবি শুনে থমকে যান গায়ক। গান থামিয়ে মঞ্চ থেকেই দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেন সোনু। সোশ্যাল মিডিয়ায় গায়কের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হল ভর্তি দর্শকদের সামনে দাঁড়িয়ে রয়েছেন সোনু নিগম। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় গান গেয়েছি, কিন্তু আমার গাওয়া সব থেকে সেরা গান আমি গেয়েছি কন্নড় ভাষায়। গায়ক আরো বলেন, আমি প্রচুর শহরে গান গাই, কিন্তু যখন এই শহরে আসি আমি প্রচুর ভালোবাসা নিয়ে আসি। কর্ণাটকে যখন অনুষ্ঠান হয় তখন মনে অনেক শ্রদ্ধা নিয়ে আসি আমি। আপনারা আমার পরিবারের মতো। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে যেভাবে একটি ছেলে আমাকে ভীষণই খারাপভাবে বারবার কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য জোর করছে, তা শুনে আমি সত্যি খুব দুঃখিত। ক্ষুব্ধ সোনু বলেন, যে ছেলেটি আজ আমাকে অভদ্র ভাষায় কথা বলার সাহস পেল, তার বয়সের থেকে বেশি সময় ধরে আমি গান গাইছি। আমাকে অনুরোধও নয়, জোর করছে সে। এক প্রকার হুমকি দিচ্ছে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য, যা আমার ভালো লাগেনি। আর এটাই সর্বত্র হচ্ছে। আগে দেখুন সামনে কে দাঁড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি। কন্নড় ভাষায় গান গাওয়া প্রসঙ্গে সোনু বলেন, আমি শুধু এখানকার মানুষ নই, আমি এখানকার ভাষাকেও ভীষণ ভালোবাসি। আমি যেখানেই যাই সেখানে যদি একজন আমাকে কন্নড় ভাষায় গান গাইতে বলেন, আমি সঙ্গে সঙ্গে গান গাই। কিন্তু দয়া করে অসম্মান করবেন না। প্রসঙ্গত, সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলেও কোনো সেলিব্রিটির সঙ্গে এরকম কোনো ঘটনা প্রথম ঘটল। তবে সোনুর ভক্তরা মনে করছেন একদম সঠিক জবাব দিয়েছেন তিনি। প্রথম থেকেই এই অভদ্রতার বিরোধিতা করা উচিত। মানুষের ভদ্রতাবোধ, সহনশীলতা, শিল্পের প্রতি ভালোবাসা, সংবেদনশীলতা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। একজন শিল্পী হিসাবে এটা মোটেই আমার কাম্য নয়। শুধু শিল্পী নয়, সাধারণ মানুষ হিসাবেও এই ধরনের ব্যবহার আমাদের কাম্য নয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।